ঘরে একদমই বাজার নাই, প্রতিদিন মাছ আর মাছ। মাছ খাইতে কি প্রতিদিন ভালো লাগে যদি শাকসবজি না থাকে? স্বামীকে বললাম বাজার থেকে শাকসবজি নিয়ে আসো, তরি তরকারি নিয়ে আসো। এই যে দেখেন আলু টুলু রান্না করি। সে বলল কি কি বাজার লাগবে? আমি বললাম বাজার লাগবে চকলেট, চানাচুর, বিস্কুট, ড্রিঙ্কস, পেপসিকো, তারপরে লাগবে হচ্ছে কেক, তারপরে লাগবে চকলেট, কোন আইসক্রিম। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার বাজার। আল্লাহ, স্বামী তো শূন্য, সেই রেগে মেগে আগুন। হ্যাঁ, এগুলো কোনো বাজার হইল নাকি? আমি কই কে এগুলোই তো বাজার। তুমি যে বাজার করো না তাই আনতে হবে না এগুলো? কয় তুমি তো দিন দিন আগের চাইতে তো একবারে আধুনিক হয়ে গেছো। বাজারে মানুষ কিনে শাকসবজি ফলমূল, আর তুমি বলো এগুলোর কথা। আমি কই তুমি যখন বাজার করো না তাহলে আমি এগুলো তোমার বলতে পারি না। এখন স্বামী আমাকে বলো তা বাজারের ব্যাগ দাও, বাজার নিয়ে আসি। আমি কই খবরদার, এগুলো কিন্তু আনতে হবে, না আনলে কিন্তু আজকে আর ঘরে ঢুকতে দেবো না, হলে কিন্তু বাইরে রেখে দেবো। সে বলে আচ্ছা ঠিক আছে আনমু। কিছুক্ষণ যাইয়ে সে বলে আরে আল্লাহ, বউ বিয়ে করলাম না, বাচ্চা বিয়ে করলাম, এখনও চকলেট খাইতে চায়, ললিপপ খাইতে চায়, তারপরে তার জন্য কোন আইসক্রিম আনমু, এইটা আনমু, বিস্কুট আনমু, চানাচুর আনমু। এটা কি কোনো বাজার হইল? আমি কই হয়, এগুলোই বাজার। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য মূলত এগুলোই আমার করতে হইবে, ঠিক আছে? তো এই তো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার এই কথাগুলো একটু ফানি আকারে বললাম, কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আসলে ভিডিও দেওয়ার মতো কিছুই থাকে না, কি বলবো। দেখেন আসলেও আমার ঘরে কিন্তু বাজার নেই, একবারই কোনো শাক সবজি কোনো কিছু নেই, শুধু আলু আছে, সেগুলো দিয়েই দেখেন প্রতিদিন কিন্তু মাছ রান্না করতেছি। তো এগুলো কি চলে বলেন? রোজা রমজানের দিন যদি একটু শাকসবজি না হয় তাহলে তো আর ভালো লাগে না খাইতে। আর শুধু মাছ আর মাছ, ঠিক না? তো আপনাদের দিনকাল কেমন চলে, কী অবস্থায় চলে? আপনাদের ফ্যামিলিতে কি এরকমের হয়? ভাইরা বাজার করে না, তারপরে তাদেরকে এরকমের বুদ্ধি বলেন? আসলে আমি একটু মজা করলাম আর কি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। আর প্লিজ সবাই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আর অনেকেই তো অনেক কেনাকাটা করেছেন, যেমন পাকিস্তানি ড্রেসের খুব সারা পড়েছে, আর এত নাকি দাম, 8-9 হাজার টাকা না হলে ড্রেসই কেনা যায় না। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এরকমের আশাই করা যায় না যে এত দামিও ড্রেস কিনবো। যাই হোক, আমাদের ঈদ কি থাকবে? ঈদ থাকবে না, ঈদ মানে দিনটা চলেই যাবে। আমরা এই পর্যন্ত এখন থেকে কিছুই কিনি নাই, আর সামনেও কোনো কিছু কিনবো না। যতটুকু কেনাকাটা হয়তো বা ঈদের পরেই করব। তো আমাদের জন্য দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন সুস্থ সুন্দর রাখে, ভালো রাখে। আর আপনাদেরও জন্য দোয়া রাখছি, সবাই ভালোভাবে ফ্যামিলির সাথে ঈদ কাটান, সুন্দরভাবে ঈদ উদযাপন করেন, ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালাম।